নমস্কার সম্মানিত বন্ধুগণ। আপনারা অনেকেই জানেন যে আমাদের এই ছোট বোন শ্রাবন্তী মণ্ডলের পিতা গত ২/৬/২০২৪ সালে রোজ রবিবার সকাল ৭ ঘটিকায় হারিয়েছে। আজ অনেক খোঁজাখুঁজি পর আপনাদের সকলের দোয়া আশীর্বাদে আমরা সেই শ্রাবন্তীর বাবা ফটিক মণ্ডলকে খুঁজে পেয়েছি। আপনারা দেখছেন এই যে সেই শ্রাবন্তীর বাবা ৬৫ থেকে ৭০ বছর বয়সী ফটিক মণ্ডল, উনি হারিয়েছিল। তো উনি কিভাবে হারিয়েছে, এতদিন কোথায় ছিলেন, কি করেছিলেন, আজ আমরা এই শ্রাবন্তীর মুখে সেই কথাটা শুনবো। তা শ্রাবন্তী, কবে নিয়ে আসছো? ওনাকে আমরা বুধবারে নিয়ে আসছি। বুধবারে রাত্র ১০টা বাজে নিয়ে আসতে। কোন জায়গা থেকে নিয়ে আসছো? ওনাকে নিয়ে আসছি পিরিজপুর থেকে। ওই টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, পিরিজপুর আরকি ওই গ্রামে ইয়ের নাম। আর গ্রামের নাম হচ্ছে গিয়ে তুতবাড়ি। পিরোজপুর। আপনারা ভাই একটু চিন্তা করে দেখেন, আমাদের আমাদের নারায়ণগঞ্জের পর হচ্ছে ঢাকা, ঢাকার পর হচ্ছে মুন্সিগঞ্জ, তারপর ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর। এতগুলো ডিস্ট্রিক্ট পার হয়ে উনি কিভাবে পিরোজপুর পৌঁছাইলেন, এটা আসলেই আহ, অকল্পনীয়। আপনাদের দোয়া এবং আশীর্বাদেই আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি শেয়ার করেছেন। আর ওনারাও আমার বাবাকে পেয়ে এই ভিডিও আমার বাবার একটা ছবি ওনারাও ফেসবুকে পোস্ট করেছিলেন। তা শ্রাবন্তী, অনেকের মনে কৌতূহল বা অনেকেই জানতে চায় যে উনি পিরোজপুর কিভাবে গেলেন। উনি ওনাকে নাকি আমার এখানে আসার সময় একটা মিষ্টির দোকানের ওদিক থেকে ওনাকে ছিনতাইকারীরা ধরেছে। আর ছিনতাইকারীরা ওনার থেকে টাকা পয়সা যা ছিল, ব্যাগ সব নিয়ে নিছে। আর ওনাকে অনেক মারধর করেছে। ওনার কাছে কত টাকা ছিল আনুমানিক? ওনার কাছে আনুমানিক ১০ বা ১৫,০০০ টাকা। ১০-১৫ হাজার টাকা ছিল। তা ওনারে কি অনেক মারধর করছে? হ্যাঁ, ওনাকে অনেক মারধর করেছে। মারছে কোথায়? মারছে কোন কোন? দাঁত কাইট্টা গেছে গা, চুরি নিছে পরে। মারছে? তা এতদিন মানে ওনারা পাইছে কিবারে, ওই যে পিরোজপুর যারা পেয়েছে? ওনারা পেয়েছে মঙ্গলবারে বিকালে। তো মঙ্গলবার দিন বিকালে হইলে তাহলে তো অনেক দিন। এতদিন কোথায় ছিল, উনি কিছু এতদিন বলছে? এতদিন উনি রাস্তায় রাস্তায় ঘুরছে, রাস্তায় ঘুমাইছে, কিছু খায় নাই, শুধু জল খায়া থাকছে। জল খেয়ে থাকছে আর মানে রাস্তা রাস্তায় ঘুমাইছে। হ্যাঁ, হ্যাঁ, রাস্তায় তো রাস্তায় ওদের যেখানে যারা ওদের পাইছে, মানে তারা পাওয়ার পরে ওনারে কি করছে? ওনারে পাইয়া মানে বলতেছে যে যে লোকে পাইছে উনিও ঠাকুর ভক্ত। হিন্দু না হিন্দু উনি। উনি মানে ঠাকুর ভক্ত। উনি বলতেছে যে তুলসীর মালা থাকাতে গলায় উনি বলছে যে কে কিসের রূপে আসে সেটা তো বলা যায় না। তার জন্য উনার বাড়িতে আশ্রয় দিছে আমার বাবাকে। ওই লোকদের আর্থিক অবস্থা কিরকম? ওই লোকদের আর্থিক অবস্থা তেমন ভালো না, ওরাও গরিব। অনেক গরিব। হ্যাঁ, হ্যাঁ। তুমি উনি ওদের ভ্যান বাসায় গিয়ে চালায়। খাইছো? উনি ভ্যান চালায়। উনি ভ্যান চালায়? হ্যাঁ। মানে এই যে ৫-৭ দিন ঘোরার পর ওই হিন্দু লোকটা যখন পাইছে, তখনই ওর বাসায় গিয়ে উনি ভাত খাইছে? হ্যাঁ, হ্যাঁ। তখনই ওর বাসায় গিয়ে ভাত খাইছে আর ওনাদেরকে দেখাইছে, হাতে গুইনা দেখাইছে এই কয়দিন ভাত খায়নি। তারপর ওনারা আপনার ফোন দিছে নাম্বারে, না? হ্যাঁ, আমার বাবার কাছে একটা ফোন নাম্বার ছিল কাঞ্চনের, বাই এনি চান্স মানে ওইটা পকেটে ছিল তো ওই ব্যাগটা নিতে পারেনি। তার জন্য ওই ওইখানে ফোন দিয়া তারপরে ওনারা জানাইছে। তারপরে আমার কাছে খবর আসছে। তারপর আপনার ফোন দিছে, আপনার ভিডিও কলে দেখছেন হ্যাঁ, আমি ওনারে? ভিডিও কলে দেখছি। আমি বলছি যে আপনারা তাহলে ভিডিও কলে দেখান। তারপরে আমাকে ভিডিও কলে দেখাইছে। শ্রাবন্তী, তুমি যখন ওদের বাসায় গেছো, মানে ওদের অনুভূতি কিরকম ছিল? ওরা খুবই ভালো। মানে ওদের অনুভূতি, ওনারা আমাদেরকে না খাইয়ে ছাড়বেই না। তারপর খাওয়ানোর পরে বলতেছে যে ওইখানে থাকার জন্য। মানে ওনারা বলতেছে একদিন থাইকা আসতে। আমরা মানে থাকি নাই। আমরা আমার বাবাকে নিয়ে কখন আসবো, আমরা ছিলাম ওই তার জন্য থাকি নাই। তা আমরা যে ভিডিওটা ফেসবুকে ছাড়ছি, ওরা কি ওই ভিডিওটা দেখছে? হ্যাঁ, ওই ভিডিওটা ওরা দেখছে। আর মানে ফোন নাম্বার থাকাতে সবচেয়ে বেশি উপকার হইছে আরকি। ফোন নাম্বারটা থাকাতেই আমার বাবার পকেটে।
আর ওনারা কি মানে ওনার নিখোঁজ সংবাদ ফেসবুকে ছাড়ছে? হ্যাঁ, হ্যাঁ। উনারাও ফেসবুকে ছাড়ছে। মানে আমার বাবার একটা ছবি তুলে ওনারাও ফেসবুকে পোস্ট করছে। যে উনি যে উনাকে যে উনারা পাইছে, যে উনি কে? এরকম ভাবে আরকি। তা তোমারা যখন উনি দেখলো, দেখার পর উনি কি করছে? উনি আমাকে দেখার পর অনেক কান্নাকাটি করছে। আমাকে দেখাইছে যে হ্যারে যে মারছে, মারধর কইরা ব্যাগ যে নিয়া নিছে। এই কয়দিন যে খায় নাই কিছু, খালি ঘুরছে। এটা দেখাইছে। মানে এই আমাদের এই যাত্রাবাড়ি থেকে গোপালগঞ্জ, পিরোজপুর, বরিশালের দিকে গাড়িতে উঠাই দিছে হ্যাঁ, এরকম? হ্যাঁ, হ্যাঁ। এরকমই কিছুটা। মানে না হলে উনি এত দূরে কিভাবে যাবে? মানে ছিনতাইকারীরাই উনারে এত দূরের গাড়িতে উঠায় দিছে। ভাই আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, এই লোকটাকে যখন ওই ছিনতাইকারীরা ধরছে তখন তো অবশ্যই বুঝতে পারছে যে এই লোকটা একজন বোবা। তারপরেও ওনার সাথে এমন একটি অমানবিক কাজ করছে। আমাদের পৃথিবীর বুকে যে এখনো কিছু খারাপ লোক আছে এটা তার জলযন্ত্র প্রমাণ। আবার আমাদের পৃথিবীর বুকে যে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে এটাও তার একটি জলযন্ত্র প্রমাণ। নয়তো এরকম বোবা প্রতিবন্ধী একটি লোককে এত হত দরিদ্র একটি ফ্যামিলির ওর দায়িত্ব নিছে, ওর ভরণ পোষণ যাই হোক দু একদিন করাইছে। এটাও একটি জ্বলন্ত উদাহরণ যে পৃথিবীর বুকে এখনো মানুষ বেঁচে আছে, মনুষ্যত্ব বেঁচে আছে। আর আপনারা আমাদের এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করছেন। ফেসবুকে অনেক জায়গা থেকে আমাদেরকে কমেন্ট আসছে, অনেক জায়গায় আমাদেরকে এখনো বলতেছে যে এই শ্রাবন্তীর বাবার খবর কি। আজ তার জন্যই মূলত ভিডিওটা করা। হ্যাঁ, শ্রাবন্তীর বাবাকে আমরা খুঁজে পেয়েছি। আপনারা সকলেই শ্রাবন্তীর বাবার জন্য আশীর্বাদ করবেন, যেন তার ভিতরে যে একটি ভয়, যে একটি আতঙ্ক লুকায় আছে, সেই আতঙ্কটা যেন খুব দ্রুত কেটে যায় এবং সে যেন খুব তাড়াতাড়ি একটি স্বাভাবিক জীবনে ফিরে চলে আসে। আপনাদের কাছে আমি আ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা ভিডিওটি অনেক শেয়ার করেছেন। আপনারা আমার পাশে ছিলেন। আর ওই লোকটার জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন ওই লোকটা আ মানে খুবই ভালো থাকে। আর ওই লোকটা যে আমার বাবাকে যত যাই হোক ১ দিন ২ দিন তো খাওয়াইছে। ওই লোকটার নাম জানো? হ্যাঁ, ওই লোকটার নাম হচ্ছে গিয়ে হরিদাস। হরিদাস। তা আপনারা প্লিজ হরিদাসের জন্য একটু আশীর্বাদ করবেন। যেন সিল লাগাইতে বানা হয়েছে।